আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য সর্ষে ইলিশ কিভাবে খুব সহজে রান্না করবেন এবং খুবই সুস্বাদু করে সেটা আজকে দেখাবো। সর্ষে ইলিশ রান্না করার জন্য আমি প্রথমে ইলিশ মাছের টুকরোগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, মরিচ গুঁড়ো। তারপর খুব ভালোভাবে মেখে মাছটাকে আধা ঘন্টার জন্য এক সাইডে রেখে দেব। সর্ষে ইলিশ রান্না করার জন্য সর্ষে খুব ইম্পর্টেন্ট। আপনি এখানে সাদা সর্ষেটাও নিতে পারবেন, কালো সর্ষেটাও নিতে পারবেন। তো সর্ষে যেন তিতা না লাগে সেই তেতো ভাবটা দূর করার জন্য আমি কাঁচামরিচের সাথে সর্ষেটাকে বেটে নেব, সাথে একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো, যেহেতু মাছের মধ্যেও লবণ মাখিয়ে রেখেছি। এবং এখন এমন পরিমাণে লবণটা দিব যেন রান্নায় খুব বেশি লবণ না হয়ে যায়। যদি পরে লবণ লাগে তখন আমি তরকারিতে আবার লবণটা অ্যাড করে নিতে পারবো। তো সর্ষে, কাঁচামরিচ, লবণ বাটা হয়ে গেলে আমি পানির মধ্যে মিশ্রণটা উঠিয়ে নিচ্ছি যেন শক্ত না হয়ে যায়। তো পানির সাথে মিশ্রণটাকে এখন মিশিয়ে রেখে দেব। রান্নার জন্য একটা প্যান নিয়ে নিলাম। প্যানটা ভালোভাবে গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন পরিমাপ কুকিং অয়েল। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাপ কালো জিরা। কালো জিরাটা একটু ছেঁচে দিলে ভালো হয়, ঘ্রাণটা বের হয়ে আসে। আর যদি মনে হয় যে না আমি হাতের মধ্যে রেখেই আঙ্গুল দিয়ে একটু পিষে তারপর দিয়ে দিব, তাহলেও কিন্তু দিলে ভালো হয়। তো আমি কিছু কালো জিরা এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং চুলোর জালটা অবশ্যই মিডিয়াম আঁচে থাকবে। তো যখন দেখব কালো জিরাটা একটু ভেজে উঠেছে গরম তেলের মধ্যে, সেই মুহূর্তেই কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব। চুলোর জালটা মিডিয়াম আঁচে রেখে সবগুলো মাছ এখন দিয়ে দিচ্ছি। তারপর এপিট ওপিট করে আমি 5 থেকে 6 মিনিটের মতো হালকা করে ভেজে নেব। অনেক সময় আমরা মাছ ভাজতে গিয়ে দেখি না যে ডিমটা ছুটে চলে আসছে। তো ডিমটা কিন্তু আমরা সেই মাছের টুকরোর মাঝখানে আবার যদি সেট করে দেই, তাহলে কিন্তু মাছটা আবার সে আগের মতো ডিমসহ হয়ে যায়। যেমন আমি এই মাছটা করেছি, আপনারা হয়তো বা লক্ষ্য করেছেন। তো ঠিক এভাবে আমি এপিট ওপিট করে 5 মিনিট ভেজে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে বেটে রাখা সর্ষে বাটাটা আমি তো পানির সাথে গুলিয়ে রেখেছিলাম, সেই সর্ষে বাটাটুকু দিয়ে দিচ্ছি। এবং সাথে দিয়ে দিব 1/2 টিস্পুন পরিমাপ হলুদ গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাপ। তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, যেহেতু লবণটা দিয়ে মাছ মাখিয়ে রেখেছিলাম আর সর্ষের সাথেও বেটে নিয়েছিলাম, তাই বারবার টেস্ট করে তারপর কিন্তু লবণটা অ্যাড করতে হবে। যে কোনো খাবারে লবণ বেশি হয়ে গেলে কিন্তু সেই খাবারটা খাওয়া যায় না। লবণ কম হয়ে গেলে তাতে আবার লবণ অ্যাড করে কিন্তু সেটা অ্যাডজাস্ট করে খাওয়া যায়। তাই লবণটা সবসময় চেখে আমরা অল্প অল্প করে দিলে এটা ভালো হয়। তো ফাইনালি আমি এখানে 1/2 কাপ পরিমাপ পানি দিয়ে দিলাম। এখন এপিট ওপিট করে মাছটাকে একটু মশলার সাথে মিশিয়ে নেব। তারপর যদি মনে হয় যে না ইলিশ মাছটা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আমরা যে প্যানটার মধ্যে রান্না করছি সেই প্যানটা 2 হাত দিয়ে 2 পাশ ধরে একটু নাড়িয়ে নিলেও কিন্তু সুন্দর মিশ্রণটা মাছের সাথে মিশে যাবে। তো ঠিক এভাবে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। তারপর 10 মিনিট পর আমি এর মধ্যে 4-5টা কাঁচামরিচ দিয়ে আবার 5 মিনিটের জন্য রেখে দিব। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে খুবই সুস্বাদু এবং খুবই সিম্পলভাবে রান্না করা সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ অনেকভাবেই রান্না করেছি, ঠিক এইভাবে সিম্পলভাবে রান্না করলেও দেখলাম অনেকে খুব পছন্দ করে। রেডি হয়ে গেল খুবই সুস্বাদু সর্ষে ইলিশ। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।